আমারও একটা ড্রিম ছিল যে আমি বিসিএস ক্যাডার হব, বাট সবার লাক একরকম হয় না। ফার্স্ট প্রায়োরিটি আমার বেবি, দেন আমার ক্যারিয়ার। এই সময় আমার বাচ্চার পিছনে আমি প্রায় 2.5 বছরের স্ট্রাগল করি। তখন আমার হাজবেন্ড আমাকে ইন্সপায়ার করে যে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি, তুমি আইএলটিএস করো। আমার এটাও মনে আছে, আমি যখন পরীক্ষার হলে রাইটিং করতেছি, আমি বসে বসে ভাবতেছি রাশাদ ভাই রাইটিং ক্লাসে আমাকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছিল। রাশাদ ভাইয়ের অফিসের এমপ্লয়ি হিসেবে যে আমাদেরকে হেল্প করছে তা না, মানে তাদেরকে আমার মনে হয়েছে অলওয়েজ আমার মানে ফ্যামিলি মেম্বার, যে তার ফ্যামিলির মানে বা তার বোন একটা সমস্যায় পড়েছে, তাকে উদ্ধার করতে হবে। আমি বিআইএসির কাছে অনেক কৃতজ্ঞ, বিশেষ করে রাশাদ ভাইয়ের কাছে। আমি হচ্ছে মোসাম্মদ মরিয়ম চাঁদনী। আমি 2025-এর সেপ্টেম্বর সেশনে ইউনিভার্সিটি অফ ডার্বিতে মাস্টার অফ রিসার্চ ইন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টে যাচ্ছি, এবং আমার ফুল ফ্যামিলি, আমি স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, বাট আমার ফুল ফ্যামিলি আমার কারণে ভিসাটা মানে পেয়েছে ডিপেন্ডেন্ট হিসেবে। আমার অনার্স এবং মাস্টার্স আমি কমপ্লিট করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। সো যখন একটা স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করে, সো তাদের একটা ড্রিম থাকে সে একটা বাংলাদেশে একটা ভালো জব হোল্ড করবে। লাইক আমারও একটা ড্রিম ছিল যে আমি বিসিএস ক্যাডার হব, বাট সবার লাক একরকম হয় না। তেমনি আমারও যেমন আমার স্টাডির পরপরই আমার বিএ প্লাস আমার বেবি হয়। সো আমার বেবির একটা প্রবলেম ছিল স্পিচ ডিলে, মানে যে কারণে হচ্ছে যখন আমি ডাক্তারের কাছে কনসাল্ট করি, ডাক্তার আমাকে বলে যে হয় আমার ক্যারিয়ার মানে বেছে নিতে হবে, নয় আমার বাচ্চাকে সুস্থ করার জন্য আমাকে টাইম দিতে হবে। সো এটা আমি মনে করি যে না, আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বেবি, দেন আমার ক্যারিয়ার। এই সময় আমার বাচ্চার পিছনে আমি প্রায় 2.5 বছরের স্ট্রাগল করি ওকে কথা শেখানোর জন্য। ওকে আমি গ্রামে নিয়ে যাই, বিভিন্ন বাচ্চাদের সাথে খেলতে দেই। সো যখন আমার বাচ্চা রেডি হয়ে গেল, তখন আমার মনে হলো যে না, আমার ক্যারিয়ার বিল্ড আপ করার মতো আর সময় আমার হাতে নেই। তখন আমার হাজবেন্ড আমাকে ইন্সপায়ার করে যে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি, তুমি আইএলটিএস করো। তুমি তোমার ফ্রেন্ডরা, আমার অনেক ফ্রেন্ডরা বিসিএস ক্যাডার, এবং আমি বলে নেই আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে খুব ভালো একটা পজিশন হোল্ড করেছিলাম, যেখান থেকে সবাই মানে স্বপ্ন দেখে ইউনিভার্সিটির টিচার হওয়ার। আমার ওরকম একটা ড্রিম ছিল যে আমি যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার হব। আমার ফ্রেন্ডরা যারা আমার থেকে রেজাল্টে অনেক পিছনে ছিল, তারাও এখন আমি নাম বলবো না, আমার একদম সেম রেজাল্ট যে ফ্রেন্ড ছিল সে গোপালগঞ্জ ইউনিভার্সিটির টিচার, আমার আরও একটা ফ্রেন্ড নোয়াখালী ইউনিভার্সিটির টিচার। বাট আমি পারিনি আমার স্বপ্নটা পূরণ করতে। তো আমার হাজব্যান্ড যখন আমাকে বললো যে না, তোমার স্বপ্নটা শেষ হয়নি, তুমি আইএলটিএস দিয়ে ট্রাই করো, তখন ওই আমাকে বলল যে তুমি বিভিন্ন আইএলটিএস এর বিভিন্ন পেজ আছে, এগুলো তুমি হচ্ছে রিসার্চ করো, তারপর দেখো তোমার জন্য কোনটা ভালো হয়। এরপরে এটা 2023 সালের প্রথম দিকের ঘটনা। আমি বিভিন্ন আইএলটিএস পেজ গুলো রিসার্চ করতে থাকি যে আমি আসলে আইএলটিএসটা কি, আমি নিজে নিজে বোঝার চেষ্টা করি। পরে যখন আমি হচ্ছে বাংলা আইএলটিএস এর অনেকগুলো ভিডিও দেখি, ওই ভিডিওগুলো আমাকে মানে ইন্সপায়ার করে যে না, আমি বুঝতে পারি যে আসলে আইএলটিএস জিনিসটা কি। তখন আমার মনে হলো যে না, আমি রাশাদ ভাইয়ের, তখন আমি জানি যে না, উনি অনলাইনে বিভিন্ন মানে ব্যাচ করাচ্ছে এবং যারা অনেকেই সাকসেস। সো আমি এই হিসেবে ওনার অনলাইন ব্যাচে ভর্তি হই। কিন্তু আমার ভাগ্য আসলে অনেক সময় আমার সাথে বিট্রে করছে। আমি ভাইয়ার একটা ক্লাস কখনো মিস দেইনি, এবং আমি একটা খুব ভালো প্রিপারেশন নিয়ে যখন এক্সাম দিব, তখন আবার এনিহাও কোনো এক মানে সংসারের ঝামেলা আমি আর এক্সামটা দিয়ে উঠতে পারি না। তো এই সময় আমার হাজবেন্ড বুঝতে পারে যে এভাবে যদি চলতে থাকে আমার আর এক্সামটা দেয়া হবে না। সো আমাকে না জানাইয়া ও আমার নামে মানে রেজিস্ট্রেশন করে ফেলে, এবং আমার রেজিস্ট্রেশন করেও 3 মাস টাইম নিয়ে, কিন্তু আমাকে 1 মাস আগে জানায় যে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়েছে, তুমি পড়াশোনা করে পরীক্ষাটা দাও। সো যখন আমার জানুয়ারির 4 তারিখে এক্সাম ছিল, আমি ওই সময় অনেক অসুস্থ, এমনকি হসপিটালাইজড অবস্থা, এরকম একটা অবস্থা। ওকে আমি ওদিন সকালেও বলি যে তুমি হচ্ছে টাকাটা রিফান্ড করো, আমি আর 1 মাস টাইম নিয়ে পরীক্ষাটা দেই। তখন আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি তো মকও দাওনি, তুমি জাস্ট মক দেওয়ার মতো করে যাই দিয়ে আসো, তারপর দেখা যাবে, আমি তোমাকে নেক্সট মান্থে আরেকটা মানে টাইম বুক করে দেবো।
সো আমি জানুয়ারি ৪ তারিখ পরীক্ষা দিলাম। যখন রেজাল্ট পাবলিশড হলো আমি আসলে মানে নিজেকে বিশ্বাসই করতে পারি নাই যে আমি 6.5 মানে অ্যাচিভ করছি। কারণ আমি রাইটিং খুব বেশি একটা ফোকাস করতে পারি নাই। আমার এটাও মনে আছে আমি যখন পরীক্ষার হলে রাইটিং করতেছি, আমি বসে ভাবতেছি রাশেদ ভাই রাইটিং ক্লাসে আমাকে কি ইনস্ট্রাকশন দিয়েছিল। মানে প্র্যাকটিস ছাড়া আমি ওই মোমেন্টে চিন্তা করতেছি ভাইয়া কি ইনস্ট্রাকশন দিয়েছিল যেগুলো রাইটিং এ ফলো করা উচিত। সো আমার রাইটিং এও 6.5 ছিল। যখন আমার 6.5 চলে আসে তখন আমার হাসব্যান্ড ঢাকার অনেকগুলো কনসালটেন্ট ঘুরছে। বাট আমি ওকে কিছু বলি নাই, চুপ ছিলাম। আর যখন অনেকগুলা মানে কনসালটেন্ট ঘোরার পর আমি ওকে বললাম যে, "শুনো, আমার একটা ড্রিম আছে যে রাশাদ ভাইয়ের ইন্সপিরেশনেই আমি আইএলটিএস দিয়েছি এবং রাশাদ ভাইয়ের নিজের একটা এখন কনসালটেন্ট হাউস আছে এবং আমি রাশাদ ভাইকে বিশ্বাস করি। কারণ বাংলাদেশে অনেকগুলো কনসালটেন্ট হাউস আছে যারা কখনো বলে না যে না পারবো না। সবাই বলে পারবো। কিন্তু রাশাদ ভাই যদি বলে যে সে করবে তার মানে সেটা হবে। আমার কথার ভিত্তিতে ও মানে আমার হাসব্যান্ড হচ্ছে বিআইআইসি তে আসে এবং আসার পরে হচ্ছে ওদিন রাশাদ ভাইয়ের সাথে ওর একটা ফেয়ারে কথা হয়। রাশাদ ভাই ওকে অ্যাসিউর করে যে, "ভাই আপনি অফিসে আসেন, আমি অফিসে আপনার সাথে কথা বলবো।" তো একদিন অফিসে আসে রাশাদ ভাই মানে কনসালটেন্ট হিসেবে অনিক ভাইকে বলে যে, "আমার ইউনিভার্সিটির বড় ভাই যেভাবেই হোক তাকে হেল্প করতে হবে।" তো অনিক ভাইয়ের সাথে যখন আমরা ফার্স্টে কথা বলি, অনিক ভাই আমাদেরকে সাজেস্ট করে যে, "আপু" মানে আমার হাসব্যান্ডের সাথে যেহেতু কথা হয়েছে যে, "ভাইয়া আপনারা যেহেতু ৪ জন আপনারা ইউকের জন্য এপ্লাই করেন এবং ইউকেতেই আপনাদের জন্য ভালো হবে।" অনিক ভাইয়া আর রিয়াদ ভাইয়ের কথা কি বলবো? তারা আসলে জাস্ট যে তারা একটা মানে রাশাদ ভাইয়ের অফিসের এমপ্লয়ি হিসেবে যে আমাদেরকে হেল্প করছে তা না। মানে তাদেরকে আমার মনে হইছে অলওয়েজ আমার মানে ফ্যামিলি মেম্বার। যে তার ফ্যামিলির মানে বা তার বোন একটা সমস্যায় পড়েছে, তাকে উদ্ধার করতে হবে। তারা জাস্ট এভাবেই আমাকে মানে হেল্প করছে। আর তাদের হেল্পের মানে তারা যেভাবে আমাদেরকে মানে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবেই ফলো করেছি। ডকুমেন্ট কালেকশন, ডকুমেন্ট জমা দেয়া। মানে তাদের ইনস্ট্রাকশনেই আজকে আমার ফল যে আমি ডার্বিতে এমআরডিসি লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট এর মানে অ্যাডমিট হতে পেরেছি এবং আমার ফুল ফ্যামিলি ভিসা পেয়েছে। আমি বিআইআইসির কাছে অনেক কৃতজ্ঞ, বিশেষ করে রাশাদ ভাইয়ের কাছে। কারণ রাশাদ ভাইয়ের প্রত্যেকটা কথা ছিল ইন্সপিরেশন মূলক। আমি অনেক গ্রেটফুল তার কাছে অনেক। আমাদের আসলে জার্নিটা অনেক কষ্টের, অনেক ক্রিটিক্যাল ছিল। কারণ আমাদের এই এজে এসে যে আমি স্টুডেন্টশিপ অনেক আগে করছি ভারতে। তো তারপরেও আমরা হাল ছাড়িনি যে আমরা একটা জিনিস চেষ্টা করছি যে বেটার কোনো অপরচুনিটি পাই কিনা। বাই দিস টাইম হচ্ছে রাশাদ ভাইয়ের সাথে আমার পরিচয় আমার ওয়াইফের অনলাইন ব্যাচের মাধ্যমে। তো রাশাদ ভাইয়ের সাথে কথা বলে একটা জিনিসই ভালো লাগছে যে বিশ্বাস করা যায় তার কথাটা, এবং তার একটা কথাই ছিল আমার কাছে যে যে দেশে শিওর শর্ট হবে আপনাকে সেই দেশের জন্য আমি সাজেস্ট করব। অর্থাৎ উনি আমাকে আমার প্রোফাইল অনুযায়ী একটা অ্যাডভাইস করেছিল, যেটায় আজকে তার সফলতা আমরা পেয়েছি এবং এর সাকসেসের মানে একজন গুড মেন্টর হিসেবে, বেটার মেন্টর হিসেবে সে আমাদের ভালো একটা দিয়েছে। যারা আইএলটিএস নিয়ে স্বপ্ন দেখেন এবং যারা বিদেশে ভালো পড়াশোনা এবং তাদের একটা ভালো ফিউচারের স্বপ্ন দেখেন, আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা নির্দ্বিধায় বিআইএসসি-কে বিশ্বাস করতে পারেন এবং বিআইআইসির হাত ধরে আপনাদের স্বপ্ন পূরণ হবে।